জগতের কোনো কিছুই ফেলনা নয়। আপনার কাছে যা মূল্যহীন হতে পারে তা অন্যের কাছে অমূল্য রতন। আজ যে জিনিসটাকে শুধুই বর্জ্য ভেবে ছুঁড়ে ফেলছেন, কাল সেটির ব্যবহার উপযোগিতা আবিষ্কার করে বনে যেতে পারেন উদ্ভাবক। ঘুরে যেতে পারে আপনার ভাগ্যের চাকা। 2003 সালের গল্প বলছি। যশোর সদর উপজেলার রূপদিয়া হাটবিলা গ্রামের আব্দুল হাই নিজে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে ফেলে দেয়া গরু, মহিষ ও ছাগলের হাড় ও শিং সংগ্রহ শুরু করেন। সংগ্রহকৃত এসব হাড় ও শিং গুঁড়ো করে কারখানায় মেশিনের সাহায্যে তৈরি করেন বিভিন্ন প্রসাধনীর কাঁচামাল। গরু এবং মহিষের শিং থাকে, শিংগুলো চিরুনি তৈরি হয়। এগুলো আবার চূর্ণ করলে বিভিন্ন জৈব সারে ব্যবহার করা হয়। পাউডার আমাদের কাছে শিং যা আছে এই ধরে পুরোটাই আমাদের কাজে লাগবে। পুরোটাই কাটিয়ে পিস 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 করবো। আমাদের যতটুক মাপ লাগবে, যতটুক আমাদের মেশিনে ভাঙতে পারবে, আমাদের মেশিনে ততটুক আমরা পিস পিস করে কাটিয়ে নিয়ে আমরা রোদ্দুরে শুকাবো। রোদ্দুরে শুকাইয়ে তারপরে আবার আমরা মাড়াই করবো। এসব হাড়ের গুঁড়ো থেকেই ওষুধের ক্যাপসুলের কভার, সিরামিক শিল্পের কাঁচামাল ও জৈব সার তৈরি করা হয়, যে কারণে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। যারা ওই যে ক্যাপসুলের কভার বিভিন্ন জেলি টেলি তৈরি করে এবং অন্যান্য ওষুধ কোম্পানিরা নিয়ে থাকে, এবং এগুলো সার হিসেবে কেউ ব্যবহার করে, কেউ অন্যান্য খাবার বিভিন্ন কাজে ব্যবহার করে। এগুলো আসলে একটা ভালো জিনিস। প্রতি মাসে আব্দুল হাই 50 টন হাড় সংগ্রহ করেন। এসব হাড় মেশিনের সাহায্যে গুঁড়ো করে বিভিন্ন প্রসাধনী কাঁচামাল হিসেবে বিক্রি করে বছরে আয় করেন প্রায় 6 লক্ষ টাকা। আমরা যদি পরিপূর্ণভাবে করতে পারি, মাসে আল্লাহর মতো আমি 80 থেকে 100 টন মতো সেল দিতে পারবো। 70-80 হাজার টাকা আমি লাভ করতে পারবো। এ শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও বাজার সম্প্রসারণ না থাকায় অনেকেই বিনিয়োগের সাহস পাচ্ছেন না। এখন চাচ্ছি যে সরকারের পৃষ্ঠপোষকতা যদি সরকারের দিকে নজর দেয়, এর উপরে অনেক শ্রমিকরা কাজ করে, এখন অনেকে জীবন নির্বাহ করে, যাতে এই যে শিল্পটা আরো আগের পূর্বের মতো প্রসারিত হয়, তার জন্য আমি সরকারের কাছে আহ্বান। টাইমস টুডে নিউজ ডেস্ক।